আজ আমি আপনাদের নামে রাজামশাইয়ের কাছে নালিশ জানাতে যাচ্ছি। এই যে আপনারা আমার ভিডিওটা দেখেন, কখনো দেখেন না, দেখেও লাইক করেন না, সাবস্ক্রাইব করে দেন না, সব কথা রাজামশাই জানেন? জানেন না, তাই তো? এই জন্যই আমি আপনাদের নামে নালিশ জানাতে চললাম। আর একা নালিশ জানাতে যাচ্ছি না, সঙ্গে ছেলেকে নিয়েছি, শাশুড়ি মাকে নিয়েছি, একজন পাড়াতুতো মাসিমণি ছিলেন ওনাকেও নিয়েছি, আর সঙ্গে আমাদের ড্রাইভার দাদা তো আছে। বেশ কিছুদিন বাড়িতে বর্ষার জন্য বন্দি হয়ে রয়েছি, আর সেই কারণে ভাবলাম একটুখানি কোথাও ঘুরে আসা যায়। আর সেই জন্য মেঘলা ওয়েদার, বৃষ্টিকে মাথায় নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই ট্রিপের কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নাকি অনেকবার ভাবলাম, তো তারপর ভাবলাম যে আপনারাও তো আমার সুখ দুঃখের সাথেই, আপনাদের সঙ্গে শেয়ার না করে কিভাবে থাকি। তাছাড়া আঁকিবুকি কাটবার মাঝে মাঝে তো একটুখানি প্রকৃতিটাকে উপভোগ করতে লাগে। আমার শাশুড়ি মায়ের আবার ফটো তোলার ভীষণ শখ, আর তিনি এই প্রকৃতির এই ভালো ভালো মুহূর্তের রূপগুলোকে উপভোগ করতে চান, আর সেগুলোকে মুঠোফোনে বন্দি করে রেখে দেন। শরতের আকাশটা কি সুন্দর দেখেছেন? একবার মেঘ, একবার রোদ, একবার এই ঝিরিঝিরি বৃষ্টি, একেবারে একটা মায়াবী পাগলি মেয়ের মতো। যাই হোক, আমরা হই হই করতে করতে একদম পৌঁছে গেলাম রাজার বাড়ি। ওই যে দূরে রাজার বাড়িটা দেখা যাচ্ছে, এই যে রাজার বাড়ির দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। ব্যাস, এখানে গাড়িটা পার্কিং করতে হবে আর টিকিটটাও কাটতে হবে, যেহেতু আমরা এখানে একটুখানি। শুধু আমরা নয়, অনেকেই এসেছেন, অনেকে ফটোশুট করবার জন্য এসেছেন। এটি আসলেই একটি রাজার বাড়ি। এটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের মহিষাদলে, যেটি মহিষাদলের রাজবাড়ি নামে। বিভিন্ন সিরিয়াল বা মেগা সিরিয়াল বা সিনেমার বিভিন্ন ধরনের শুটিং হয় এখানটায়, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এটা। আমার ছেলে ওইখানে বসবে বলে ভীষণ কান্নাকাটি করছে, কিন্তু কি ভীষণ গরম লেগেছে, আর তাছাড়া ওইখানে পুরো জল ভর্তি হয়ে রয়েছে। ঠাম্মু বললো, ওরে এখন ওখানে যাস না, আগে রাজার বাড়িটা ঘুরে আসি, তারপরে এসে ওখানে বসবি। মাঝখানের দিকে রাজবাড়িটা একেবারে ভেঙে একদম পুরো ভগ্নপ্রায় দশা হয়ে গিয়েছিল, কিন্তু এটা বর্তমানে নতুন করে তৈরি করা হয়েছে যাতে করে সবাই দেখতে আসতে পারে। এক কথায় একটা পর্যটন কেন্দ্র হয়ে গিয়েছে। এইটা হলো রাজবাড়ির দালান। এখানে প্রথমে যে কক্ষটি রয়েছে, ঢুকে পড়ে একদম সামনেই সেখানে বিভিন্ন রাজা, তাদের সঙ্গে বিভিন্ন ইংরেজদের ছবি, বিভিন্ন যুদ্ধের সময় ব্যবহৃত কামান, এইসব সংরক্ষিত রয়েছে। কিন্তু ওই কক্ষটিতে ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ। ওইটা দেখালাম, যেটা রাজাদের ব্যবহৃত পালকি ছিল। এবার আপনাদের দেখাই এখানে মহিষাদলের রাজবাড়িতে গোপাল ঠাকুরের বাড়িটা। এখানে ঠাকুরের বিছানা, দোলনা, সমস্ত কিছুই রয়েছে। ঠাকুর নাকি এখন ওনার মাসির বাড়িতে গিয়েছে। তেজ এখানে এসে রাজার দেখা না পাওয়ায় ভারী মন খারাপ করে রয়েছে। ঠাকুর ঘর তো দেখালাম, এবার চলে যাব পশুদের যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, অর্থাৎ রাজারা যে শিকার করতেন সেই শিকার করা পশুগুলোকে যেখানে সংরক্ষণ করে রেখেছে। প্রথমেই বলেছি যে রাজার বাড়ির অনেক কিছু জিনিসই নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই জন্য এখানে অনেক কিছু পশু তো রাখা রয়েছে বটে, কিন্তু বেশিরভাগই ভেজা। এখানে মহিষাদল রাজবাড়ির দুই এক কথা সেরে নিই। ষষ্ঠদশ শতকের দিকে জনার্দন উপাধ্যায় 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। তার মধ্যে প্রথমটি হলো রঙ্গিবসান, দ্বিতীয়টি হলো লালকুঠি এবং শেষেরটা হলো ফুলবাগ। এইগুলির মধ্যে প্রথম দুটিতে প্রবেশের অধিকার নেই পর্যটকদের, কিন্তু ফুলবাগ অর্থাৎ ফুলের বাগান অর্থাৎ মহিষাদলের রাজবাড়ি, যেখানেই একমাত্র পর্যটকরা যেতে পারে। রাজবাড়িতে দেখবার জিনিস তো অনেক কিছুই রয়েছে, আর বর্তমানে এটিকে এখন গড় পরিবার সামলাচ্ছেন। এখানে সাধারণভাবে থাকতে চাইলে 2000 টাকায় হয়ে যাবে একটা রুমে, কিন্তু 8000 টাকায় সব থেকে সুন্দর রুমটি আপনি ভাড়া পেতে পারেন। রাজবাড়ির সমস্ত ঐতিহ্য এখনও বজায় রাখবার চেষ্টা চলছে। আর এখানে আমি আর আমার তেজ ফটো তুলে নেওয়ার লোকটা সামলাতে পারলাম না, মায়ের ছেলে পোজ দিয়ে দাঁড়ালাম আর ফটো তুলে নিলাম, কিন্তু ছেলে তো একদম অস্থির, ও কোনো মতেই দাঁড়াচ্ছিল না ফটো তুলবার জন্য। আর এই রাজার ব্যাপারগুলো ওর কাছে তো সম্পূর্ণ অজানা, সেই জন্য ও অবাক হচ্ছে অনেক বেশি। আর এদিকে মাসিমণি হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, সেই জন্য উনি বসে একটু রেস্ট নিচ্ছেন। আর আমরা ছাড়াও এই সময় অনেকেই রাজবাড়ি পরিদর্শন করতে এসেছে। আর এখানে তো দেখাই যাচ্ছে এটি ডাইনিং স্পেস একটা। এরপরে আমরা চলে গেলাম বিলিয়ার্ডস রুমে, অর্থাৎ যেখানে রাজারা খেলতেন, বিলিয়ার্ডস খেলতেন। এখানে ঢুকে একটা অদ্ভুত রকম একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন সমস্ত কিছুই একসঙ্গে যেন এক্ষুনি জেগে উঠবে। বর্তমানে রাজার পরিবারের কেউ
এখন আর এখানে থাকেন না, বেশিরভাগই বিদেশে সেটেল হয়ে গিয়েছে। আমরা রাজবাড়ির বাড়িটা একটুখানি ঘুরে দেখছি। ওদিকে তেজ গিয়েছে আঙ্কেলের সঙ্গে দোলনা চড়তে, আর এখানের সব থেকে বড় আকর্ষণ ওর দোলনা চড়ে। বাবা কি হিংসুটে দোকানদার, ভেতরে কাউকেই বসতে দিচ্ছে না, যদি কেউ জিনিসপত্র না কিনে তবে ওকে এন্ট্রি দিচ্ছে না। আমরা গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওনার দোকান থেকে অনেকগুলো আইসক্রিম কিনেছিলাম, আর ওখানেই রাজবাড়ির সামনে একটা বিশাল বড় চাতাল ছিল, ওখানে বসে আরামসে খাচ্ছিলাম আর রাজবাড়ির সৌন্দর্য দেখছি। মাঝখানে বর্ষা আপত্তি এসে ইনাদের শুটিংয়ের ফটো তোলার সব ব্যাগরা পাঠিয়ে দিল। সবাই মোটামুটি দোকানে এসেই মাথাটা বাঁচালো, কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেন। যেমন হুড়মুড়িয়ে বৃষ্টি এলো, ঠিক তেমনি হুড়মুড়িয়ে আবার চলেও গেল। আবার যেইকে সেই সবাই স্বাভাবিক ছন্দে আবার ফিরতে শুরু করলো। এত প্রচণ্ড গরমে আর ভালো লাগছিল না, তাই বাড়ি ফিরবার জন্য আমরা রেডি হচ্ছিলাম। তো তার মাঝখানে শাশুড়িমা বললেন যে চল একটুখানি দেখেই আসা যাক যে রাজবাড়ির মন্দিরটা কেমন। তাই আমরা রাজবাড়ির মন্দিরটা দেখবার উদ্দেশ্যে রওনা। চা দোকানি কাকুর কাছে বসে বসে অনেক কিছু কথা শুনলাম রাজামশাইকে সম্পর্কে। যাচ্ছি আমরা পুরনো রাজবাড়ি। ওই কত তাল হয়েছিল তেজ, বাইরে তো ওই তো যাচ্ছি। এই গাছগুলো করে দেখ, দেখ এইখানে আগে রাজারা ঘুরতে আসতো, রাজারা দেখলিস ওই সব প্রত্যেকটা আম গাছে গোড়ায় সামনে আসতে ওই তো সামনে। থ্যাংক ইউ। যতটুকু তোলা যায় তার থেকে বেশি আর তুলতে পারছি না। আমরা পুরনো রাজবাড়ি যাওয়ার পথে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবার থেমেও গেল। এরকম বৃষ্টির মরশুমে বাইরে কেউই প্রায় ছিল না, আর আমি, আমার শাশুড়িমা, আমার ছেলে আর মাসিমণি চললাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। ঠাকুর বাড়ি যেহেতু 3টে থেকে খোলে, সেই জন্য আমরা একটুখানি বাইরে অপেক্ষা করেছিলাম, আর তারপর 3টে বাজবার পর আমরা গুটি গুটি মন্দিরের মধ্যে ঢুকলাম। মন্দিরটা কি ভীষণ সুন্দর, আর কি সুন্দর নিস্তব্ধ, ভীষণ সুন্দর জায়গা। বৃষ্টি হচ্ছে, কিন্তু তেজের আইসক্রিম খাওয়ার শখটা গেল না, সেই জন্য সে তার আঙ্কেলের সঙ্গে আইসক্রিম খেতে গেছে। আর ওদিকে মায়েরা তো এগিয়ে যাচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে তাদের পিছু ধরলাম। রথের সময় প্রত্যেক বছর এখানে ধুমধাম করে উৎসব চলে, অনেক দিন আগে থেকে শুরু হয়, প্রায় রথ অবধি এই অনুষ্ঠানটা চলে এখানে। আমার একটু বাসনা তোমায় জানিয়ে যায়। মন্দিরের মধ্যে যেহেতু ঠাকুরের ফটো তুলতে দিচ্ছিল না, সেই জন্য আমি নিজেই বাইরে এসে নিজের কয়েকটা সেলফি তুলে নিলাম। বাপ রে, দেখলেন ওই তাল গাছটায় কতগুলোখানি তাল ধরে রয়েছে। আমরা ঠাকুর বাড়িটা ঘুরে ভালো করে দেখে নিলাম, কিন্তু এখানে মনে হয় সন্ধেবেলা অনেক আড়ম্বর সহকারে পুজো পার্বণ হবে। এবার বাড়ি ফিরবার পালা। আমরা আস্তে আস্তে গাড়ির দিকে রওনা হলাম, আর এমনিতেও বিকেল হয়ে সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে, আমাদেরকে যেতেও হবে বাড়ি। হাত মেলা। বাইরে তেজ গাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল,
আমাদেরকে দেখে ও আমাকে চেঁচিয়ে বললো, মা আমার ফটোটা তুলে দাও, একটা পোজ দিচ্ছি। যাই হোক, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি যেতে যেতে দেখি রাস্তার উপর একটা স্বর্ণগুদিকা অর্থাৎ গোসাপ পড়ে রয়েছে। মা বললেন, গাড়িটা দাঁড় করাও, আমি গোসাপের ফটো তুলবো। ব্যাস অমনি থামু আর নাকি কি আনন্দ দেখুন। যাই হোক, ওদের ফটো তোলার পালা গোছালে আমরা আবার বাড়ি পথে রওনা হলাম। এদিকে সারাটা রাস্তা জুড়েই একটু বৃষ্টি হচ্ছিল, আবার কখনো কখনো থামছিল। যাই হোক, আপনাদের নামে আর নালিশ জানাতে পারলাম না, কারণ আমি তো অনেক ভালো মনের মানুষ কিনা। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ড্রয়িং ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো